আসসালামু আলাইকুম। এখনকার ছোট ছোট ছেলেরা বৃষ্টির এই দিনে ঘরে বসে মোবাইল টিপতেই বেশি মজা পায় বা আনন্দ পায়। কিন্তু আমাদের সময়, মানে আমরা যখন ছোট ছিলাম, সেই ৯০-এর দশকে এই বৃষ্টির সিজন ছিল আমাদের আমাদের ফুটবলের প্রধান চেতনা। বৃষ্টির সিজন আসলে আমরা এক একজন ম্যারাডোনা, পেলে হয়ে যেতাম। বেশিরভাগ সময় আমাদের ফুটবলে পাম মানে হাওয়া থাকতো না। ফলে এই ফুটবলে লাথি মারতে গিয়ে উল্টা এটার সাথে পাও বেজে চিত হয়ে যে কতবার পড়ছি তার কোনো হিসাব নেই। আর সবচেয়ে বড় বিষয় হলো, আমাদের সময় আমরা ছিলাম সবাই ম্যারাডোনা, মানে যেখানেই বল সেখানে সবার উপস্থিতি, শুধু মার লাথি মার লাথি। কে কোন দলের হয়ে খেলতাম সেটা বড় বিষয় ছিল না। প্রধান মুখ্য বিষয় ছিল বলের ভিতরে একটা লাথি মারা, এটাই মুখ্য বিষয় ছিল। কিন্তু সমস্যা ছিল বেচারা দুই গোলকিপারকে নিয়ে। এরা দুইজনে একেবারে কোনো কাজই থাকতো না, বৃষ্টিতে ভিজে শুধু কাপাকাপি করা ছাড়া আর কিছুই করতে পারতো না এরা। এই জন্য আমাদের টিম সিলেকশনের সময় গোলকিপার পাওয়া খুব ছিল কষ্টসাধ্য। তাই এক প্রকার জোর করে এই দলের সবচেয়ে দুর্বল যারা থাকতো এদের একজনকে সিলেক্ট করে গোলকিপার বানানো হতো। আর সবার এতই ছিল যে সবাই শুধু বলের দিকে নজর, কে কোন দলে খেললো, কে কি দিয়ে কার দিকে লাথি মারলো সেটা কথা না। বৃষ্টিতে মাঠে পানি থাকতো, আর বলের হাওয়া কম হওয়ার কারণে বল সাধারণত এক জায়গায় পড়ে থাকতো। আর সব জায়গায় সেখানে মার লাথি, বলের মারতে লাথি মারতে থাক। বেশিরভাগ লাথি যায় আরেকজনের পায়ে লাগতো। ওইটা তাই বলে এটা ওই নেইমারের মতো পাও ধরে মাঠের মধ্যে শুয়ে পড়ে থাকতো না। আর দুই একটা যদি বৈশাও যেত সেটা দেখারও কেউ ছিল না, কারণ সবার নজর শুধু বলের দিকে। আর ওইটাও কি করতো, কিছুক্ষণ নিজে নিজেই ডলাডলি করে আবার বলের পিছনে দৌড়াদৌড়ি কর। এই ছিল আমাদের তখনকার কৈশোর বা শৈশব যাই বলি। আর এখনকার শৈশব বা কৈশোর মোবাইলের ভিতরে হারিয়ে যায়। ধন্যবাদ সবাইকে।